হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব ওয়ার্ডপ্রেস ফুল সেটআপ করতে। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দিয়ে আমরা খুব সহজেই যে কোনো ওয়েবসাইট, ব্লগ, বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট খুব তাড়াতাড়ি এখানে আমরা করতে পারি উইদাউট কোড। কোড না লিখেই টেমপ্লেট ইউজ করে করে আমরা এখানে ওয়েবসাইট বানাতে পারি। তো ওয়ার্ডপ্রেস তার সাথে লাগবে জ্যাম। জ্যাম হচ্ছে এটা একটা সার্ভার, ওয়েব সার্ভার। এখানে এর মধ্যে একটা ওয়েব ডেটাবেস ক্রিয়েট করব, করে রান করব, জাস্ট তাহলেই ওয়ার্ডপ্রেস রান হয়ে যাবে। চলো আমরা দেখে নিই কিভাবে কাজ করে। আমরা এখন ব্রাউজার অন করে নিই। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটাকে প্রথমে ডাউনলোড করতে হবে। এই এই এটা না, এর নিচে যে ব্ল্যাক কালার আইকন আছে, এটা হচ্ছে এইখান থেকে আমরা ডাউনলোড করব। এখানে লেখা আছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.9.1। ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট ওয়ার্ডপ্রেস। তো এবার এটা আমরা জ্যাম সার্ভারটা ডাউনলোড করে নেব। এক্সেল। এটা হচ্ছে জ্যাম ইনস্টলার অ্যান্ড ডাউনলোড ফর অ্যাপাচে ফ্রেন্ডস। এই সাইটটায় গিয়ে আমরা ইনস্টল করব। এখানে ডাউনলোড অ্যারো বাটনটা আছে, এখানটায় ডাউনলোড 8.2.12 PHP। ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। জ্যাম সার্ভারটা, ওই সার্ভারটা ইনস্টল হয়ে গেছে। এবার এটাকে ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল করে নেব। আর এটা এখনো হয়নি কমপ্লিট, একটু ওয়েট করতে হবে এটার জন্য। কমপ্লিট হয়ে গেছে। চলো আমরা দেখি দুটোকে। ডাউনলোডে যে ডাউনলোডে আমরা দুটো ডাউনলোড করেছি, একটা ওয়ার্ডপ্রেস আর একটা জ্যাম। তো জ্যামটা এখন আমরা ইনস্টল করি। ডবল ক্লিক। ইয়েস। ওকে। নেক্সট। সব ঠিকঠাকই আছে। এই লোকেশনটা মনে রাখবে, জ্যাম সি টাইপ, এই ফোল্ডারের লোকেশনটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট। নেক্সট করে এখান থেকে আমরা চলে যাব নেক্সটে। ফিনিশ। তো এটা হচ্ছে জ্যাম সার্ভার। এখানে আছে অ্যাপাচে মাইএসকিউএল ডেটাবেস। তো এখন এটা মিনিমাইজ করে রাখছি। ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা আছে, এটাকে আনজিপ করছি। এক্সট্রাক্ট অল। এক্সট্রাক্ট।
এক্সট্রাক্ট অল্ট হয়ে গেছে, এটাকে কপি করব, কন্ট্রোল সি, কপি। কপি করে আমরা সি ড্রাইভে যেখানে জ্যাম ফোল্ডারটা আছে, এটার মধ্যে যাব, গিয়ে এখানে এইচটি ডক, এই যে এইচটি ডক লেখা আছে, এই ফোল্ডারটার মধ্যে এখানে পেস্ট করে দেবো। এবার এটাতে নেমটা চেঞ্জ করে দেবো, কারণ এটা আমার প্রজেক্টের নাম। তো আমার প্রজেক্টের নাম হচ্ছে অ্যামাজন। এটাকে প্রজেক্টের নেমটা চেঞ্জ করে দিচ্ছি এখানে, অ্যামাজন। এন্টার। প্রজেক্টের নেম হয়ে গেছে অ্যামাজন। আবার সার্ভারটা অন করব, করে এবার স্টার্ট করে দেবো সার্ভারটা। স্টার্ট অ্যাপাচি মাইস্কিউএল, দুটো স্টার্ট হয়ে গেছে। তো সেকেন্ড স্টেপ হবে এবার আমাদের ফার্স্ট স্টেপ ফোল্ডারটা আনজিপ করে অ্যাপাচি এইচটি ডক ফোল্ডারের মধ্যে রেখে নিলাম। সেকেন্ড স্টেপ, এটা সার্ভারটা স্টার্ট করে দিলাম, ব্রাউজার অন করে নেব। ব্রাউজার অন করে এখানে সার্চ করব লোকাল হোস্ট, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন। এখানে এই লেখাটা অ্যাডমিন প্যানেলটা অন করার জন্য আমাদেরকে লিখতে হবে। সার্ভার রান হয়ে আছে, পিএইচপি মাই অ্যাডমিন। অন হয়ে গেছে। তো এখানে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব, নিউ ডেটাবেস ক্রিয়েট করব। এখানে নিউ, নিউতে ক্লিক করব, নিউ। এখানে ডেটাবেসের নাম লিখবো অ্যামাজন ডিবি, অ্যামাজন ডিবি। ক্রিয়েট, অ্যামাজন ডিবি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা এখানে ডেটাবেস ক্রিয়েট করে ফেললাম। এবার লোকাল হোস্ট যেখানে আমরা অ্যামাজন প্রজেক্টটা অন করেছি, এবার ওখানে ডাইরেক্ট চলে যাব। অ্যামাজন লোকাল হোস্ট, লোকাল হোস্ট আমাদের প্রজেক্টের নাম কি ছিল? অ্যামাজন। অ্যামাজনে গিয়ে এখানে এন্টার। এখানে দেখো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা আছে, ইংলিশ সিলেক্ট করে নিলাম আমি, কন্টিনিউ। এখানে আমাদেরকে লেখাটা বলা আছে, ওয়েলকাম টু ওয়েব পেজ, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিডেড টু নো দ্য ফলোইং আইটেম: ডেটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট নেম, টেবিল প্রিফিক্স। চলো লেটস গো, বানিয়ে নিতে হবে। আমাদের ডেটাবেসের কি নাম দিয়েছিলাম আমরা? অ্যামাজন ডিবি, অ্যামাজন ডিবি। ইউজার নেম কি দেবো? সৌরভ। পাসওয়ার্ড কিছু দেবো না, লোকাল হোস্ট যেমন আছে থাকবে, এটা যেমন আছে থাকবে। টেবিল প্রিফিক্স, সাবমিট। ডেটাবেস নাম কিছু ভুল করেছি, অ্যামাজন ডিবি, ডিবি, অ্যামাজন ডিবি। ঠিক আছে, সৌরভটা না করে যদি আমি এখানে রুট করি,
রুট, পাসওয়ার্ড, লোকাল হোস্ট, সাবমিট। ঠিক আছে, ওটা রুট করতে হবে। রান অ্যান্ড ইনস্টলেশন। সাইট নেম কি দেবো? অ্যামাজন সাইট। যেটা সাইট নেম দেবো সেটা কিন্তু এরকম মতো আসবে এখানে ট্যাবেতে। সাইট টাইটেল অ্যামাজন সাইট। ইউজার নেম সৌরভ, পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিয়ে দিই সৌরভ 1 2 3। স্পেশাল ক্যারেক্টার কনফার্ম। এখানে ইমেলটা দিতে হবে আমার, সৌরভ চোংরা@gmail.com। ইনস্টল। ওকে, উইক আছে, এটাকে একটু স্ট্রং করে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছে, দেখি লগ ইনে আমরা সৌরভ, পাসওয়ার্ড হচ্ছে ওটা সৌরভ 1 2 3। ড্যাশবোর্ড আমাদের ফাইনালি ওপেন হয়ে গেছে। ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এবার আমরা প্রজেক্টে দেখি। প্রজেক্টে প্রজেক্টে লোকাল হোস্ট, এখানে আমরা অন করবো লোকাল হোস্ট অ্যামাজন। আমাদের রান হয়ে গেছে সিম্পল একটা পেজ। হ্যালো ওয়ার্ল্ড, ব্লগ, অ্যামাজন সাইট, অ্যামাজন সাইট। এই যে অ্যামাজন সাইটটা লিখলাম টাইটেল, এটা এখানে আছে অ্যামাজন সাইট। এখানে আমাদের প্রজেক্ট অ্যামাজন সাইট দেখাচ্ছে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।